কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আজকের বিকালের শেষটাও ছিল ঠিক তেমনই। খেজুর পাতার পাটি বুনে তার সাথে বিলের মিষ্টি ধানের হাওয়া গায়ে মেখে আর সকালটা শুরু হয়েছিল এই লিচুগুলো দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল আম্মু আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল আর এই প্যাকেটের ভেতরে ছিল এই 2 থলে লিচু। আমিও লিচুগুলাকে বের করে নিলাম আর এখান থেকে 1 থলে লিচু আমার ছোট্ট বাবুর হাতে দিল আর আরেক থলে লিচু আমার ঐশী মামামের হাতে দিল। দুই ভাই বোনই তো লিচুগুলো পেয়ে ভীষণই খুশি ছিল আর আমার বাবু তো আগে কখনো লিচু দেখেনি, ফার্স্ট টাইম দেখতেছে, তাই এটাকে খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করতেছে। তাই আমিও ওকে একটা লিচু ছুলে দিলাম আর ও সেই লিচুটাকে খেয়ে নিচ্ছে। ও যেহেতু এটা ফার্স্ট টাইম খাচ্ছে, ও নতুন নতুন পরিচিত হচ্ছে, ওর কাছে বেশ ভালোই লাগতেছে। লিচুগুলো যদিও পুরোটা মিষ্টি ছিল না, একটু একটু টক মিষ্টি ছিল, কারণ এখন ফার্স্ট উঠছে তো এখনো পুরোপুরি পেকে পারেনি, এই জন্য ওর কাছে বেশ ভালোই লাগতেছিল। আমরা লিচু খাওয়া শেষ করে এখন চলে আসছে দুপুরে রান্না করার জন্য। আর আজকে রান্না করা হবে কাঁঠালের এঁচড়, তাই এঁচড়টাকে কেটে নিচ্ছে। আমার ভাবি বসে বসে এঁচড় কেটে দিচ্ছে আর আমি এখান থেকে এঁচড়গুলাকে বেছে দিচ্ছি। এরপরে একটু একটু করে তো সব এঁচড়গুলাকে কাটা হয়ে গেল আর এঁচড় কাটা শেষ করে এই এঁচড়টাকে হলুদ পানিতে ভিজিয়ে রাখছে, যাতে কাঁঠালের আঠাটা একদমই শেষ হয়ে যায়। আর তারপরে আমার আম্মু আমার হাতে নারকেলটা ধরিয়ে দিয়ে বলল নারকেলটাকে ভেঙে কুড়িয়ে দিতে, তাই আমিও নারকেলটাকে ভেঙে নিয়ে এখন কোড়াতে বসে গেছি। আজকে কাঁঠালের এঁচড়টা নারকেলের দুধ দিয়ে রান্না করা হবে, তাই এখানে নারকেলটা থেকে দুধ বের করতে হবে। ফার্স্টে এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এর ভেতরে গরম পানি দিয়ে দিতে হবে আর গরম পানি দিয়ে নারকেলটাকে আবারও কিছুক্ষণ চটকে নিতে হবে, তাহলে এর থেকে বেশ অনেকটাই দুধ বের করে নেওয়া যাবে। তারপর এই নারকেলটা চাপ দিয়ে এর ভেতর থেকে দুধটাকে আলাদা করে নিচ্ছে আর একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছে, যাতে একদম ফ্রেশ দুধ পাওয়া যায়। এখানে তো বেশ অনেকখানিকটা নারকেলের দুধ হয়ে গেছে। এই সাইডে তো রান্না করাও শুরু হয়ে গেছে। ফার্স্টে এখানে কুশি ভাজি করা হচ্ছে আর এই নারকেলের দুধ দিয়ে যেহেতু কাঁঠালের এঁচড় রান্না করা হবে, এর ভেতরে ডিম দিতে হবে, তাই ডিমটাকেও ফেটে আলাদা করে রেখে দিচ্ছে। সেটাকে ভাজি করে নিছে আর তারপরে কাঁঠালের এঁচড় রান্না করার জন্য সবকিছুকে রেডি করে নিছে। আজকে নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে কাঁঠালের এঁচড় রান্না করা হবে, তাই এখানে ডিম ভাজি করে নিচ্ছে। ডিমটাকে ফার্স্টে পাটিসাপটার মতো ভাজি করে নিবে আর তারপরে পিস পিস করে কেটে নিয়ে এটাকে নারকেলের দুধ দিয়ে রান্না করা হবে। এখানে ডিম ভাজি করে নিয়ে উঠিয়ে রাখছে আর তারপরে কাঁঠালের এঁচড়টাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। একদম মাংসের সব মশলা দিয়ে কষিয়ে নিছে আর তারপরে তো আমি আমার বাবুকে গোসল করিয়ে নিজে গোসল করে খাওয়া দাওয়া করতে চলে আসছি। আমার আম্মুর আজকের কাঁঠালের এঁচড়টা কেমন হয়েছে দেখেন তো, ভালো না দেখতে? দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তারপরে দুপুরের খাবার কমপ্লিট করে নিলাম কুশি ভাজি আর কাঁঠালের এঁচড় দিয়ে। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম আমাদের বাড়ির সামনের বিলটাতে। এই বিলের ভেতরে একটা ছোট্ট খেজুর গাছ আছে, তো ফার্স্টে খেজুর গাছটা দেখে আমার ভাবি বললে একটা পাটি বুনে দিবে, তো আমরা এখান থেকে খেজুর পাতা ছিঁড়ে নিলাম আর এই যে আমার ভাবি বসে বসে এখন খেজুর পাতার পাটি বুনতেছে। আমার ছোট্ট বাবুও কিন্তু আমাদের সাথে ছিল। তো এখানে বসে বসে আমার ভাবি খেজুর পাতার পাটি বুনতেছে, আমিও বসে বসে দেখে শিখতেছি, কিন্তু আমি একটুও পারি না। সময়ের মধ্যেই 2টা পাটি বোনা হয়ে গেছে, যদিও খুব ছোট ছোট পাটি। এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল। আমরা যেহেতু পারতেছিলাম না, তাই আমাদের একটা নানু এসে এই পাটিটা বুনে দিচ্ছিল। যদিও এখনকার মানুষ এই খেজুর পাতার পাটি তেমন একটা বোনে না, যাই হোক দেখে তো ভীষণ সুন্দর লাগতেছিল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এই সাইডে তো পাটি বোনা হচ্ছে আর আমরা এই সাইডে বসে বসে এই সুন্দর আকাশ দেখছিলাম আর তার সাথে বিলের ফুরফুরে হাওয়া গায়ে মাখছিলাম। সোনালি ধানের এই ফুরফুরে হাওয়ায় বেশ ভালো লাগতেছিল, তার সাথে আমার এই ছোট্ট পাটি। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।